নমস্কার, আমি ডাক্তার নিত্যানন্দ পাল। আমার গ্রামীণ হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার হোমিওপ্যাথি স্বাস্থ্যসম্মত বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারছেন, এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে। আর যারা আমার এই চ্যানেল নতুন, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দিলে কী হবে, পরবর্তীকালে আমি যখন ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে, এবং সেই সব ভিডিওগুলো দেখে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন। আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি স্বপ্নদোষ, যাকে ইংরেজিতে বলা হয় নাইটফল। এই স্বপ্নদোষ বা নাইটফল কাদের হয়, কেন হয়, এবং এই স্বপ্নদোষ থেকে মুক্তি পেতে গেলে আপনার লক্ষণভিত্তিক কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করবেন, কী কী হোমিওপ্যাথি ওষুধ সেবন করে এই স্বপ্নদোষ বা নাইটফল নামক জঘন্য রোগ থেকে আপনারা মুক্তি পাবেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে এমন কিছু গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলবো যে ওষুধগুলো সেবন করে আপনারা এই জঘন্য রোগ থেকে খুব সহজে মুক্তি পেতে পারবেন। সঙ্গে কিছু বিধিনিষেধে বলবো, সেটা একদম শেষে। অর্থাৎ ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অনুরোধ রইল। অনেক সময় অনেক দিকে দিয়েছেন, সত্যিকারে এই যুবক কথাটার অর্থ যদি রাখতে হয়, আগামী দিনে যদি প্রকৃত একজন নারীর কাছে আপনি যুবক বলে নিজেকে দাবি করতে চান, তার অবশ্যই করে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নাহলে কিন্তু আগামী দিনে যুবক নয়, বইতেই হবে বৃদ্ধ কথাটার অর্থটাকে। তাহলে চলুন, এই স্বপ্নদোষের ক্ষেত্রে আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে যে নম্বর যে স্বপ্নদোষ কাদের হয়। যখন যুবকরা যৌবনে সবে পদার্পণ করে, তাদের নিজেদের কামচরিতার্থ পূর্ণ করার জন্য হস্তমৈথুনের শিকার হন। আর এই হস্তমৈথুন করতে করতে পরবর্তীকালে ধাতু এমন তারল্য হয়ে যায়, এমন পাতলা হয়ে যায়, যখন তার শরীর নষ্ট হতে থাকে, গাল বসে যায়, চোখের কোণে কালি পড়ে, তখন সে নিজের শরীরটাকে বাঁচানোর জন্য কিছুদিনের জন্য হস্তমৈথুন কমিয়ে ফেলে। কিন্তু পরবর্তীকালে ফলস্বরূপ কী হয়, তার বীর্যটা এতটা পাতলা হয়ে গেছে, রাত্রে কিন্তু স্বপ্নের ঘরে কোনো নারীর স্বপ্ন দেখতে দেখতে বা কোনো নারীকে নিয়ে অনেক কল্পনা করতে করতে তার বীর্যপাত হয়ে যায়। তারই নাম স্বপ্নদোষ। অতএব আমরা এতক্ষণ জানলাম কি না, স্বপ্নদোষের আসল উৎস কিন্তু হস্তমৈথুনের শিকার। অনেকের দেখবেন দিনের বেলাও স্বপ্নদোষ হয়ে যায়, কারণ এটাও অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুনের কারণ। মাসে 2-3 বার স্বপ্নদোষ হয়, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু যাদের অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষ হয়, কারো দেখবেন দিনের বেলা যে স্বপ্নদোষ হচ্ছে, তাদের এমন পরিস্থিতি হয়ে গেছে যে যুবক কথাটার অর্থ কিন্তু তারা রাখতে পারছে না। ঘাড় থরথর করে কাঁপছে, চোখের কোণে কালি পড়ে গেছে, স্মৃতিশক্তির দুর্বলতা, পড়াশোনায় মন বসছে না, কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন, এরকম নানান ব্যাধিতে তারা কিন্তু নিজেরাই ভুক্তভোগী, কিন্তু প্রকাশ করতে পারছেন না। অতএব আজকের এই স্বপ্নদোষের ক্ষেত্রে প্রথম যে ওষুধের কথা বলবো সেটা হচ্ছে কি স্টেপিসিগ্রিয়া। স্টেপিসিগ্রিয়া কোন লক্ষণে ভিত্তি করে ব্যবহার করবেন বা কোন ক্ষেত্রে ব্যবহার করবেন? দেখবেন যখন যুবকরা প্রথমে যৌবনে পদার্পণ করে, তারাই কিন্তু বেশিরভাগ হস্তমৈথুনের শিকার হয় এবং স্বপ্নদোষের শিকার হয়। অর্থাৎ ওই যে যুবকগণ যখন যৌবনে পদার্পণ করে, সেই সময়টা কিন্তু পড়াশোনার সময়, অর্থাৎ ছাত্র জীবনের সময়। অর্থাৎ যখন কোনো ছাত্রগণ হস্তমৈথুন করার জন্য নির্জন স্থান অন্বেষণ করেন এবং খুঁজে বেড়ান, সেই নির্জন স্থান অন্বেষণ করেন কী জন্যে? যে একজন পরনারীকে গিয়ে সে যে কল্পনা করবে, একদম শান্তিভাবে কল্পনা করার জন্য সে কিন্তু নির্জন স্থান খুঁজে বেড়ায়, যাতে সে হস্তমৈথুন করতে পারে। তাহলে এই রকম ছাত্র জীবনে যাদের স্বপ্নদোষ হয়, যারা হস্তমৈথুনের শিকার হয়, যাদের চোখে দেখবেন অতিরিক্ত পরিমাণে কালি পড়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু স্টেপিসিগ্রিয়া 30 পোটেনসি ভীষণভাবে কার্যকরী। অতএব সকাল বিকাল আহারের আগে খালি পেটে 1 থেকে 2 ফোঁটা করে সেবন করবেন। দুপুর রাত্রে আহারের আগে ক্যালিফস 12x অর্থাৎ 12x 5টি করে ট্যাবলেট কি 4টি করে ট্যাবলেট চুষে খাবেন, কিংবা সামান্য পরিমাণ গরম জল সহ সেবন করবেন। তাহলে ক্যালিফস ব্যবহার করবেন কী জন্যে? ক্যালিফস হচ্ছে একটা নার্ভ টনিকের কাজ করে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে, শান্তিভাবে ঘুম আনয়ন করে। এই শান্তিভাবে যদি ঘুম না হয়, তখন কিন্তু ওই রাত্রে অতিরিক্ত পরিমাণ স্বপ্নদোষ হয়। অর্থাৎ যাতে করে শান্তিভাবে ঘুম হয়, নিদ্রা গাঢ় হয়, তার জন্য আপনারা ক্যালিফস ব্যবহার করবেন। আর ক্যালিফস ছাড়া কিন্তু আপনি কোনোভাবে সুস্থ হতে পারবেন না। অনেক ডাক্তার ক্যালিফস কোনোদিন ব্যবহার করেন না স্বপ্নদোষের ক্ষেত্রে, জানি না তারা কোন পরিপ্রেক্ষিতে ব্যবহার করেন না, সেটা তাদের ব্যক্তিগত মতামত। কিন্তু আমি ক্যালিফস কী জন্য ব্যবহার করতে বললাম সেটা কিন্তু একদম লক্ষণ ভিত্তিক আপনাদের সামনে বলে দিলাম। ক্যালিফস সুন্দরভাবে ঘুম আনয়ন করে, ক্যালিফস স্মৃতিশক্তি বৃদ্ধি করে, ক্যালিফস মাথায় যে অবাঞ্ছিত যে আপনার চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে দূর করে,
ক্যালিফস আপনার দেহকে শান্তি এবং সুস্থ রাখে, যার জন্য আপনার সেখানে ক্যালিফস ব্যবহার করবেন। কোনোভাবেই বাদ দেবেন না, কোনো ডাক্তারবাবুর কথা শুনবেন না। যদি কোনো ডাক্তারবাবু বলে স্বপ্নদোষের জন্য ক্যালিফস ব্যবহার করা যায় না বা ব্যবহার করা উচিত নয়, আমাকে ফোন করতে বলবেন। এবার আসি পরবর্তী ওষুধের কথা, ডিজিটালিস 3x। যাদের একই রাতে 2-3 বার স্বপ্নদোষ হয়, কোনোভাবেই আপনি সুস্থ হতে পারছেন না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কোনোভাবেই আপনি রক্ষা করতে পারছেন না নিজেকে, নিজের স্বাস্থ্য দিন দিন তলানিতে চলে যাচ্ছে, শরীর ভেঙে যাচ্ছে, গা হাত তত্তর করে কাঁপছে, আপনি নিজে খুঁজে পাচ্ছেন না আপনি কি করবেন। সেখানে আপনি কি করবেন, ডিজিটালিস 3x, অন্য কোনো পোটেন্সি নেবেন না, 3x পোটেন্সি পাওয়া যায়। আপনারা ডিজিটালিস 3x সকালবেলা 7টার মধ্যে দাঁত মাজবেন, দাঁত মাজার পরে 7টার মধ্যে অতিরিক্ত বেলায় সেবন করবেন না। আর ডিজিটালিস কখনো দুপুর এবং সন্ধ্যায় ব্যবহার করবেন না, একদম সকালবেলা খালি পেটে 1 থেকে 2 ফোঁটা করে সেবন করবেন দিনে 1 বার। আর দুপুর রাতে আর আগে ক্যালিফস যেরকম বললাম 12x বায়োকেমিক ট্যাবলেট 4 থেকে 5টি করে চুষে খাবেন কিংবা সামান্য পরিমাণ গরম জল সহ সেবন করবেন। এবার যাদের অতিরিক্ত পরিমাণে 2-3 বার করে স্বপ্নদোষ হচ্ছে তাদের ক্ষেত্রে বললাম ডিজিটালিস 3x আর ক্যালিফস। সঙ্গে আপনার ব্যবহার করবেন নাক্সভম 30 পোটেন্সি। শুতে যাওয়ার আগে আপনি রাতে আহার গ্রহণ করলেন, আহার গ্রহণ করার পরে সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না, আপাতত 15 মিনিট আপনি ঘোরাফেরা করবেন। শেষে পদ্ধতি বলে দিচ্ছি, কারণ কিছু আনুষঙ্গিক পদ্ধতি যদি আপনি না মানেন, নিয়ম না মানেন, কোনোভাবে আপনি সুস্থ হতে পারবেন না। আর আমি আজকে যে বিধিনিষেধ সহ নিয়ম বলে দেবো, সেই নিয়মগুলো যদি আপনারা পালন করেন, আমি বলছি 100 জন যুবকের মধ্যে 90 জন সুস্থ হবে, গ্যারান্টি দিলাম। যাই হোক, আপনারা রাত্রেবেলা আহার গ্রহণ করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু শুয়ে পড়বেন না, শুতে যাওয়ার আগে নাক্সভম 30 1 মাত্রা খেয়ে শুবেন। তাহলে যাদের ক্রনিক কেস হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, তাদের ক্ষেত্রে ডিজিটালিস 3x, ক্যালিফস আর নাক্সভম, এটা কিন্তু দ্বিতীয় স্টেপের ওষুধ বলে দিলাম। এবারে আসি তৃতীয় স্টেপ, অর্থাৎ যাদের অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষ রাত্রে হচ্ছে, দিনের বেলাও স্বপ্নদোষ হচ্ছে। দিনের বেলা যাদের স্বপ্নদোষ হয় আর রাত্রে যাদের স্বপ্নদোষ হয়, দেখবেন পরের দিন কিন্তু তাদের হাঁটু যন্ত্রণা, ভীষণ হাঁটু যন্ত্রণা করে, পা ছুলে পড়ে, সুলুনি এসে যায়, টাঁস এসে যায়, যে ভাষায় বলুন না কেন খিল এসে যায় যাকে বলে। বিশেষ করে হাঁটুর যন্ত্রণা, হাঁটুর দুর্বলতা, যদি রাত্রে স্বপ্নদোষ হওয়ার পরের দিন হাঁটুর দুর্বলতা দেখা দেয়, এমনও হয় যাদের দিনের বেলা 2-3 বারও স্বপ্নদোষ হয়, তাদের ক্ষেত্রে কিন্তু ডায়োস্কোরিয়া 30 পোটেন্সি, ডায়োস্কোরিয়া 30 পোটেন্সি সকাল সন্ধ্যা 1 থেকে 2 ফোঁটা করে সেবন করবেন। দুপুর রাত্রে ক্যালিফস 12x 4 থেকে 5টি করে ট্যাবলেট চুষে খাবেন কিংবা সামান্য পরিমাণ গরম জল সহ সেবন করবেন। আর রাত্রে শুতে যাওয়ার আগে নাক্সভমকে 30 পোটেন্সি 1 থেকে 2 ফোঁটা সেবন করবেন। যেইভাবে বলছি সেইভাবে ওষুধগুলো সেবন করতে থাকবেন। এটা গেল তৃতীয় স্টেপ বা শেষ স্টেপ। এইভাবে কিন্তু আপনার স্বপ্নদোষের ক্ষেত্রে যেসব যুবকগণ, অর্থাৎ অবিবাহিত যুবক, বিভিন্ন রকম নারী কল্পনায় মত্ত থেকে নিজেদের শেষ করে ফেলছেন, হস্তমিথিলের শিকার হয়ে গেছেন, পরবর্তীকালে ফলস্বরূপ স্বপ্নদোষে পরিণত হয়ে গেছে। আপনি নিজে চেষ্টা করছেন নিজের শরীর স্বাস্থ্যকে রক্ষা করার, কিন্তু কোনোভাবেই পাচ্ছেন না। আমি বলে দিলাম যেরকমভাবে আপনি সেইভাবে ওষুধগুলো সেবন করতে থাকবেন। আপনি প্রকৃত যদি যুবক বলে কথাটার অর্থটাকে রাখতে চান, তাহলে অবশ্যই করে আমার এই ভিডিওটাকে দেখে আপনি ওষুধগুলো সেবন করবেন। এবারে আসি কিছু বিধিনিষেধের কথা। আপনি 1000 ওষুধ খেয়েছেন, এই বিধিনিষেধ যদি না মানেন আপনি কোনোভাবে সুস্থ হতে পারবেন না। জানেন কি, এই যে জঘন্য রোগ, এই যে নাইটফল বা স্বপ্নদোষ, যে জঘন্য রোগ, এই জঘন্য রোগ থেকে মুক্তি পেতে গেলে আপনাকে নিয়মকানুন অবশ্যই করে মানতে হবে। সেটা কি, অতিরিক্ত পরিমাণে মশলাযুক্ত খাবার খাবেন না। আপনি মনে করছেন আমি হস্তমৈথুন করেছি, আমি দুর্বল হয়ে গেছি, আমি মাংস খাবো, আমি ডিম খাবো, আরও তলা নিতে চলে যাবেন। পরবর্তীকালে খাট থেকে আপনাকে একটা নারীর লাত মেরে ফেলে দেবে। আপনি কোনো যুবক কথাটার অর্থ রাখতে পারবেন না, আপনি বৃদ্ধ হয়ে পরিণত হবেন। আপনি কি ভাবছেন ওই যে অতিরিক্ত পরে মশলা জাতীয় খাবার খাবেন, আপনার শরীরটা নষ্ট হয়ে গেছে, আপনি ওই মাংস খেয়ে আপনার শরীরটাকে আগের মতো পুনরায় ফিরিয়ে আনতে পারবেন? ভুল, ওই পথে কখনো পা দেবেন না। আপনি অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাবেন না, রাতে হালকা খাওয়ার চেষ্টা করবেন, অতিরিক্ত মোবাইল পরিত্যাগ করবেন, অতিরিক্ত অসামাজিক ছবি দেখা এগুলো বন্ধ করবেন। সঙ্গে সবথেকে বড় নিয়ম যেটা, রাত্রিবেলা আপনি আহার গ্রহণ করলেন, গ্রহণ করার পরে সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। অনুরোধ রইল এই নিয়মটা পালন করে দেখবেন, আপনি যে ওষুধগুলো সেবন করছেন দ্বিগুণ উপকার পাবেন। কি করবেন, আপনি রাত্রে আহার গ্রহণ করার পরে শীতল জল অর্থাৎ ঠান্ডা জলে বগল সহ এই বগলের কাছ থেকে এই হাতটা পুরোটা ধোবেন, দুটো হাত
গলার কাছ থেকে চোখে মুখে জল দিয়ে ভালো করে ধুবেন। সঙ্গে কি করবেন, আপনার যে অন্ডকোষ আছে, থলিটা আছে, থলিটার কোলভাগ সহ, দুটি দামনার কোলভাগ সহ থলিতে এবং দামনা সহ পা ভালো করে ধুবেন। ধোয়ার পরে আপাতত 5 থেকে 10 মিনিট ঠান্ডা বাতাসে চলাচল করতে থাকুন, ঘোরাফেরা করতে থাকুন, মোবাইল হাতে নিয়ে নয়। সত্যিকারের যুবকগণ যদি বাঁচবেন, আপাতত আপনার যে যাইভাবে ভাবুন, আমার কথাটাকে একটু মানার চেষ্টা করুন। আমার কাছে ফোন কল আসে তো, কার বউ পালিয়ে যাচ্ছে, কার কত রকম সমস্যা। কেউ বলছে আমার সামনে বিবাহ ঠিক হয়ে আছে, আমি কি করে মুখ দেখাবো, আমি পারছি না, আমাকে বাঁচান। কি করে বাঁচবেন? আপনাকে বাঁচানোর কেউ নেই, শুধু আপনি নিজেই নিজেকে বাঁচাতে পারেন। আমি যে নিয়মটা বলছি আপনাদের বাঁচানোর জন্য, বাঁচার জন্য। এইরকম ঠান্ডা বাতাসে ঘুরতে ঘুরতে দেখবেন আস্তে আস্তে আপনার ঘুম আসবে। যখনই আপনার ঘুম আসবে তখনই আপনি শুতে যান। কোনো রকম মোবাইলে হাত টাচ করবেন না, শুয়ে পড়ুন। দেখবেন আপনার নিদ্রাটা গাঢ় হবে। আর নিদ্রাটা গাঢ় হলেই দেখবেন আপনার সেদিন আর স্বপ্নদোষ হবে না। যত বিভিন্ন চিন্তা নিয়ে ঘুমাবেন, সেই সব চিন্তাগুলো মাথার মধ্যে এসে কিন্তু রাত্রে আপনার ঘুমের দরজায় বারবার নাড়া দেবে, আপনাকে ঘুমোতে দেবে না। যার জন্য কি বললাম, রাত্রিবেলা আহারের পরে আপনারা শীতল জলে হাত পা, অন্ডকোষ, চোখ মুখ ধুয়ে 10 থেকে 15 মিনিট হাঁটাহাঁটি করুন। হাঁটাহাঁটি করার পরে যখন আপনার নিদ্রা আসবে তখন আপনি শুতে যান। আর যেরকম বললাম সেই সব ওষুধগুলো আপনি সেবন করতে থাকুন। আর এই রকম যদি আপনি নিয়ম মানেন তাহলে অবশ্যই সুস্থ হতে পারবেন। আর এই সব নিয়মগুলো যদি না মানেন তাহলে পরবর্তীকালে যুবক কথাটার অর্থ নয়, বৃদ্ধ কথার অর্থটাকে আপনাকে বয়ে বেড়াতে হবে। অতএব সত্যিকারে যদি মনে করেন আপনি সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন, আপনি যুবক কথাটার অর্থ বয়ে বেড়াবেন, যুবক কথাটাকে মর্যাদা দেবেন, তাহলে আমার ভিডিওটাকে সম্পূর্ণ দেখে যেভাবে বললাম সেভাবে ওষুধগুলো সেবন করুন। সত্যি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই করে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি চেষ্টা করব যথাযথভাবে আপনার সমস্যাকে সমাধান করার। আর যারা অন্যান্য রোগ সম্বন্ধে আমার কাছে পরামর্শ পেতে চান তাহলে অবশ্যই করে আপনাদের নিজ নিজ রোগ সম্বন্ধে একটা কাগজে লিখে হোয়াটসঅ্যাপ করে রাখুন। আমি পরবর্তীকালে আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। যাই হোক, ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখলেন। আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিওটা আপনি আগে পেয়ে যাবেন। তাহলে চলুন আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। আজকের মতো নমস্কার।